বলতে চাই, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে ওই চেয়ারে বসে আছো তুমি বুঝবে না ছেলে হারানোর কি বেদনা, তুমি বুঝবে না সেই মায়ের আত্মনাদ, যার কারণে তুমি এই কথা বলছো। আজকে সারা বাংলাদেশ কাঁপছে, কিন্তু ভারতের আধিপত্য কাঁপছে না। আজকে সারা বাংলাদেশ কাঁপছে, কিন্তু অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা কাঁপছেন না। গত রাতে যেই ঘটনা হয়েছে, এই ঘটনা আজকে যারা প্রশাসন চালাচ্ছেন তারা এই দায় এড়াতে পারেন না। গত 17 বছরে আমরা দেখেছি, আমরা যারা বিএনপি জামাত করি, মাটির শত নিচে থাকলো আমাদেরকে আপনারা খুঁজে খুঁজে বের করতে পারেন, আর আপনাদের সামনে প্রথম আলো ভাঙা হয় সেটা আপনারা দেখেন না। তার মানে আমরা বুঝি এই প্রশাসনের মতো ভূত আছে। আমরা বলেছিলাম 5ই আগস্টের পরে অন্তর্বর্তী সরকারকে আওয়ামী দোসর এবং ভারতের আধিপত্য যদি আপনারা সরাতে না পারেন, তাহলে বাংলাদেশ সহযোগিতা করবে এই প্রশাসনের সহযোগিতায়। আমরা প্রশ্ন রাখতে চাই, গত রাতে যে ঘটনা ঘটেছে এতে কোনো হাজির আত্মা শান্তি পাবে না। আমরা দেশবাসীকে আহ্বান জানাতে চাই যে আসুন আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করব। আমাদের এই আন্দোলনের মধ্যে আওয়ামী দোসররা এবং ভারতের আধিপত্যরা ঢুকে বাংলাদেশে অরাজকতা করার চেষ্টা করছে, নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। আমরা বলতে চাই, অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত এই খুনিকে গ্রেপ্তার করতে পারে নাই। আমরা হতাশ হচ্ছি। সালাম ভাই, আমরা যারা আন্দোলন করেছি, বারবার কারাগারে গিয়েছি, এখন আমাদের নিরাপত্তা কে দেবে? আমরা এই রাস্তায় হাঁটতে পারবো না, আমাদেরকে গুলি করে মেরে ফেলবে। আমার মা কাঁদবে, আর কত কাঁদবে, আর কত বাংলাদেশ কাঁদতে চায়। আমরা প্রশ্ন রাখতে চাই, অন্তর্বর্তী সরকার আপনারা যদি না পারেন তাহলে ক্ষমতা জনগণের কাছে বুঝে দেন, আপনাদের থাকার কোনো অধিকার নেই। আজকে আমরা হাতিকে হারিয়েছি, বারবার কি আমরা আমাদের জুলাই যোদ্ধাদেরকে হারাবো? আমি মারা যাব, খোকন ভাই মারা যাবে, সালাম ভাই মারা যাবে, তাহলে এই বাংলাদেশ দেখবে কে? এই বাংলাদেশের জন্য তো বারবার কারাগারে যায়নি, ভারতের আধিপত্যের সাথে আমরা আপোষ করিনি, আওয়ামী লীগের সাথে আপোষ করিনি। আমরা যে কথাটি বলে শেষ করতে চাই, আসুন আমরা হাদির এই মৃত্যুর পরে শপথ করি, আমরা হাদির রক্তের কসম করে বলছি, বাংলাদেশে কোনো ভারতের আধিপত্য বিস্তার করতে আমরা দেব না। বাংলাদেশে কোনো আওয়ামী লীগের দোষরদের আমরা বাংলাদেশে দেখতে চাই না। প্রশাসনের মধ্যে ঘাটতি মারা আওয়ামী লীগ দোষরদের খুঁজে খুঁজে বের করতে হবে। যদি করতে ব্যর্থ হন তাহলে এই ধরনের ঘটনাই ঘটবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, লাশ না ইতিহাস, বাঁচব কিনা জানি না। যে যেখানে আছেন যার যার নিরাপত্তা নিয়ে থাকবেন, তা না হলে আমাদের জীবন যে ঝুঁকির মুখে পড়ছে, এখান থেকে আমরা হয়তোবা পরিত্রাণের কোনো উপায় পাবো না। আল্লাহ হাফেজ। ধন্যবাদ রিপন ভাইকে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আছেন রাজপথ আন্দোলন সংগ্রামের অন্যতম নেতা জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সংগ্রামী সভাপতি এম গিয়াসউদ্দিন খোকন ভাই। এম গিয়াসউদ্দিন খোকন ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।